সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সো বৃহস্পতিবারে আমি চলে এসেছি মোটামুটি। আর ছেলের গাড়িটা এখন আসেনি, আসছে। আর আমার তো দেখতেই পাচ্ছি আমি পুরো একদম রেডি হয়ে গেছি। ছেলেকে তুলে দিয়ে আমার এক্ষুনি কোনো কাজ নেই, একটু বিশ্রাম নেব অ্যাজ ইউজুয়াল। আজকে একটুখানি দেরিতে বলতে ওই 9টা নাগাদ বেরোবো, তারপরে যতক্ষণ লাগে পৌঁছতে। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইজ আমি চলে এলাম, ছেলেকে তোলা হয়ে গেছে, এইবার বাড়ি চলে এসেছি। হয়ে গেল, গাড়িও চলে এসছে, আমিও চলে এসেছি। খাওয়া দাওয়াটা পরে করবো। আমি চিয়া সিডস আর খেজুর তো ভিজিয়ে রাখি রাতে, সেগুলো দিয়ে স্মুদি বানিয়ে খাবো। চলো এখন যাই ঘরে। এক্সারসাইজ করা আমার হয়ে গেছে, সকাল সকাল সবই হয়ে গেছে আমার। সো গাইজ আমি এখন চলে এসেছি কিচেনে। কিচেন থেকে তোমাদের সাথে একটু কথা বলবো। এখন যেটা করব সেটা হচ্ছে স্মুদিটা রেডি করব। স্মুদিটা রেডি করে তারপরে আমি একটু দুটো পোচ করব। কালকে দেখো ডিম খাওয়া হয়নি, আজকে তো ডিমটা খেতে হবে। সো যাই হোক, চলো আর একটুখানি এটা নিয়ে নিলাম টপাটপ। সো এই হচ্ছে আমার ডিম পোচ করার জায়গা নিয়ে নিয়েছি। আচ্ছা, আমার এখানে রয়েছে হচ্ছে চিয়া ভেজানো, চিয়া আর খেজুর, যেটা আমি খুব স্মুথলি করে নেব। খেজুরটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, কারণ এত সুন্দর নরম হয়ে যায়। তো আজকে আর পেঁয়াজ দেবো না সেতে। তো দেখতেই পাচ্ছ এখানে এটা নিয়ে নিয়েছি, আর একটু এবার দুধ নিয়ে আসবো, আর নিয়ে আসবো কলা। তো চলো এখানে একটু আমি বাটার ব্রাশ করে নেব। আজকে একটু বাটার দিয়ে খেয়ে নিচ্ছি। সো এই হচ্ছে আমার বাটার রয়েছে, একটুখানি নিয়ে নিলাম বাটার। এই যে বাটার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এইবার আমি দেব হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ চারদিকে ভীষণ জল জল হয়ে গেছে। এই আমার হয়ে গেল। এবার একটুখানি এটাকে গ্যাসটাকে কমিয়ে দিলাম, কমিয়ে এখানে আমি দিয়ে দেবো দুটো, এই একটা দিয়ে দিলাম, দুটো ডিম দিয়ে দেবো এবার এখানে। এই হয়ে গেল আমার ডিম দুটো দেওয়া, সুন্দর। এইবার আমি এটা আস্তে আস্তে হতে থাকবে। তারপরে তার মধ্যে আমি দেব হচ্ছে একটা লঙ্কা কুচি কেটে, দেখতেই পাচ্ছ। এই দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে এখানে নুন দিয়ে দিলাম। তো এই নুন দিলাম। এবার এখানে দেব একটু চাট মশলা আর একটু গোলমরিচ, একটু চাট মশলা দিয়ে দিলাম, ভালো লাগে চাট মশলা দিলে। আর দিয়ে দেবো হচ্ছে একটু এখানে গোলমরিচ। তো চলো, এটা হয়ে গেছে, আমার হয়ে গেছে, ডান। এবার এদিকে দিয়ে তুলে দেখে নিচ্ছি কিরকম হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এটা এখানে ছড়িয়ে নিলাম। খুব সুন্দর হয়ে গেছে ডিমের পোচটা আমার। আর একটু রইলো, এখানে থাকুক, ততক্ষণে আমি একটু এখানে স্মুদিটা করার জন্য আমি এখানে সবটা নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, স্মুদিতে কলা যদি চটকে পটকেও যায় তাতেও কোনো কিছুই অসুবিধা হবে না, কারণ এই দিলাম। আর একটু দিয়ে দিলাম এখানে তরমুজ।
তো এই হচ্ছে আমার স্মুদির জন্য রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার এটাকে বন্ধ করে দেব। তো চলো, আমার এখানে হয়ে গেছে স্মুদি বানানোটা, রেডি হয়ে গেছে। স্মুদিটা এবার আমি একটু গ্লাসে ঢেলে নেব। তো দেখাচ্ছি তোমাদেরকে স্মুদিটা কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ। স্মুদি রেডি হয়ে গেছে, একটু বেশি ভর্তি হয়ে গেছে, একটু আমি। তো গাইস, আমি এখন বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। আজকেও একটু দেরি করে, কালকে কালকে আমি টাইম দিয়ে গেলাম, কিন্তু আমাদের যে অফিসের যে বস, সে আবার এমন দেরি করে এলো, আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এবার কালকে থেকে তার শরীরটা খুব খারাপ, বুঝতে পারছি না যে সে আসবে কি না। না এলে তো আরও বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে, তো সেই জন্য যাতে একটু কম দাঁড়াতে হয়, সেই জন্য এই সময় বেরোলাম। তো যাই হোক, চলো এখন যাই অফিসের পথে। টিফিন নিয়ে নিয়েছি, আগামীকাল টিফিন নেবো না, আগামীকাল ওই কলিগ দিদি খাওয়াবে। তো সেখান থেকেই খাওয়াবে বলতে, আমি তো আমার মতো সিম্পল খাবো বলেছি, একটু মাছের ঝোল আর ভাত, কালকে একটু বাঙালি থালিই খাওয়া হবে। তো আমি জাস্ট একটুখানি খাবো মাছ আর ভাত। তো ঠিক আছে, চলো এখন যাই, বেশ সুন্দর খাওয়া দিচ্ছে। তো গাইস, আমি এই অফিস পৌঁছাচ্ছি, এইবারে ঢুকবো। এখন বাজে এই 9:11 মতো। অফিস ঢুকতে ধরো আরও 5-7 মিনিট বাকি আছে, তো ওই 9:15। তো যাই হোক, চলো যাই না আজকেও দাঁড়াতে হবে কিনা বাইরে। কালকে যাব মায়ের কাছে, পরশু দিন যাচ্ছি আমরা ঘুরতে, সেটা হচ্ছে স্কুলের বন্ধুদের সাথে, তাদের ছানাপোনাদের সাথে। খুব মজা হবে, প্রচণ্ড মজা হবে, আমি বুঝতে পারছি মজাটা কোন লেভেলে হবে। এরকম নয় যে আমরা খুব হুল্লোড় করবো, কিন্তু আমরা এত গল্প করবো, প্রচুর গল্প জমা। হোয়াটসঅ্যাপে তো রোজই কথা হয়, কিন্তু এত কথা হয় না। কিন্তু সামনাসামনি যখন বসবো, একসাথে রাতে থাকবো, তখন তো অনেক গল্প হবে। তো যাই হোক, চলো এখন আমরা এগোই অফিসের জন্য। বাকি সবটা তোমাদের শেয়ার করবো, ঘুরতে যাওয়ার দিনগুলো শেয়ার করবো, আমার বন্ধুদের সাথে আলাপ করাবো। তো গাইজ, আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলেকে ফোনটাও করে নিলাম। এবার মাকেও এখন ফোনটা করে নেবো। মাকে ফোন করার আগে তোমাদের সাথে আর বলা হয়নি যে মাকে ফোন করবো বা লাঞ্চে কী খেলাম। লাঞ্চে আজকে খেলাম হচ্ছে ভাত, পালং শাক, পুঁই শাকের তরকারি, কুমড়োর ছক্কা, আর হচ্ছে একটা মাছ। তো এই খেলাম লাঞ্চে। তো যাই হোক, তো চলো মাকে ফোনটা করে নিই এবার, করে তারপর ঢুকে যাবো। একটা বড় কাজ দিয়ে গেছে একজন, অফিসেরই একজন স্যার, বড় কাজ দিয়ে সে চলে গেছে বাড়িতে। তার একটু মিসেসের শরীর খারাপ, মিসেস খুব শরীর খারাপই, মাঝে মাঝেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাকে একটা বড় কাজ দিয়ে গেছে, সেটা করতে হবে, এখন বসবো। আর তার আগে চলো চাটা বলে আসি। চাটা বলতে হবে, কতগুলো চা একটুখানি গুনে নিতে হবে, গুনেই তারপর চাটা বলবো। চলো যাই। সো গাইজ, গুড ইভিনিং। তোমরা সবাই কী করছো, কেমন আছো, সকালটা কেমন কাটালে বলো। আমি এখন আপাতত তো বাড়ির পথে যাচ্ছি। তো বাড়ির পথে যাচ্ছি এখন, গিয়ে আজকে আর ছেলের কিছু নেই, কিন্তু কালকে একটা হোমওয়ার্ক সাবমিট করতে হবে, প্লাস একটা ক্লাস টেস্টও আছে। সেটার কিছু করিয়ে লাভ নেই, সেটা আর কি করাবো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখবো যদি বইয়ের পেছনে কিছু করানো যায় তো সেটা করাবো। আর হচ্ছে সেরকম কিছু বলার নেই। আমার ট্রলি প্যাক করতে হবে, কালকে তো যাবো বিকালকে, ডাইরেক্ট ফ্ল্যাটে যাব, ওখান থেকে ট্রলি ফলি নিয়ে তারপরে মায়ের কাছে যাব। কাল হয়তো একটু ডিনারেও যেতে পারি, সেরকমও প্ল্যানিং আছে। তো এখন দেখা যাক সবটাই কি হয় কি না হয় সেই বুঝে। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বাড়ির পথে যাই, শ্বশুরবাড়িতে আগে ফিরবো, তারপরে ওখান থেকে ছেলেকে নিয়ে জিনিসপত্র সব নিয়ে বাড়ি ফিরবো। সো গাইস, চলে এসেছি। আমি এখন খুব স্পিডে একটু রান্না করব। সেই রান্নাটা হচ্ছে চিকেন ভর্তা বানাবো। সেটা ছেলেও ভালো খাবে। কালকে রাতে ছেলে যদি চিকেন ভর্তা দিয়ে রুটি খায় মায়ের কাছে, যাই না, বুঝতে পারছি না এখন। চিকেন ভর্তা না, কালকে যদি একটু ডিনার করতে যাই সেটা হয়তো যেতে পারি, সে এখন দেখা যাক। ওই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করছি, বুঝছো। এখন আমি একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে এখন কাজটা করছি, তোমাদেরকে সামনে একটু দেখাই। আর ছেলেকে এখন একটুখানি বসিয়ে দিয়েছি, একটু ওর স্কুলের একটা জিনিস ইনকমপ্লিট আছে, সেটাকে বলেছি আগে করে নে, তারপর ওকে একটু আজকে বাটার টোস্ট দিয়ে দেবো বলেছে আজকে, তাই খেয়ে নিস। তো এই হচ্ছে আমার পেঁয়াজ কুচানো হচ্ছে। পেঁয়াজগুলোকে একটুখানি তেলে সতে করে তারপরে
মানে পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে নেব, ঠিক আছে? করে যেরকম হয় আর কি দেবো তেলে। চিকেন ভর্তাটা ইটসেলফ আমার ভীষণ পছন্দের আর কি। তো এই দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ কুচনো হয়ে গেল। তারপরে আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো। টমেটোটাও বেশি দেবো না, টমেটোটা একটু অল্পই দেবো। আজকে ভেবেছি রাত্রিবেলা একটু টমেটো স্যালাডও খেতে পারি, একটু টমেটোটা থাকুক। এই টমেটোটা থাক, রাত্রিবেলা খাবো। তো এই হচ্ছে টমেটো স্লাইস করা হচ্ছে। একটু ক্যাপসিকামও রয়েছে, সেটাও একটু দিয়ে দেবো। এই হয়ে গেল এটা। এবার হচ্ছে দেবো হচ্ছে ক্যাপসিকামটা। এই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এগুলো সব এবার একটুখানি ভেজে নেব, ঠিক আছে? ভেজে নিয়ে তো দেখতে পাচ্ছ ক্যাপসিকামও দেওয়া হয়ে গেল। যাই চলো, এবার আমি প্যানটা বসিয়ে দিলাম। এর জন্য লঙ্কা আমি এনেছি, লঙ্কা বেশি দেব না, এই যে 2টো লঙ্কা দিচ্ছি। আর রসুন একটু ফ্রাই করে নেব। যদিও আদা রসুনের পেস্ট একটু দেবো, তবে রসুন একটু ফ্রাই করে নেব, তাহলে রসুনের গন্ধটা, স্মেলটা আমার খুব পছন্দের। এগুলো কেটে নিচ্ছি, কাটলে তাহলে এমনি খোসাটা বেরিয়ে আসে। তো এই হচ্ছে রসুনটা হয়ে গেল দেওয়া, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি তেল দেব। তেলে এগুলো সব একটু ফ্রাই করে নেব, ঠিক আছে? হ্যাঁ, এটা তো গরম হয়ে গেছে। বাটারে পরে করব, বাটারটা পরে দেবো। আগে হচ্ছে এইটুকু তেলে আমি এখন সমস্ত কিছু আগে একটু শ্যালো ফ্রাই করে নেব। করে নিয়ে ওগুলোকে তো ভাজতে হবে। তো এই হচ্ছে আমার সব কিছু চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমাকে একটু, এই যে সব আমার এখানে রয়েছে, রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। সব দিয়ে এবার আমাকে কিন্তু আস্তে আস্তে একটুখানি জাস্ট সতে করতে হবে। দেখতেই পাচ্ছ টমেটো দেওয়া রয়েছে। এবার এখানে আমি একটুখানি কিন্তু নুন দিয়ে দেবো, যাতে এগুলো বেশ সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? এখানে আর অন্য কিছু দেবো না, এখানে দেবো হচ্ছে নুন। নুনটা এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু রান্নাটা করার সময় তোমরা নুনটা বুঝে দেবে। এখানে মোটামুটি এগুলো হতে থাকুক। তারপর ঠান্ডা হলে এগুলোকে বেটে নেব। একদম মিহি পেস্ট করতে হয়, কারণ জানোই চিকেন ভর্তার একটা নিয়ম, মানে ইয়ে আছে, একদম মিহি পেস্টটাই করতে লাগে। তো একটু মুছে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে। এই যে সুন্দর সতে হচ্ছে, ততক্ষণ এটা হতে থাকুক, ততক্ষণ আমি অন্য একটু কাজ ছেড়ে নিই। সো চলো, এখন আমি এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে বাটারটা। এবার বাটারে আমি বাটারটা একটুখানি কেটে দিতে হবে। দাঁড়াও, বাটারটা দেবো এবারে, কারণ একটু বাটারেই রান্না হওয়াটা, মানে বাটারেই রান্নাটা মেনলি হবে। এই দিয়ে দিলাম বাটার এখানে কেটে। তো এবার আমি যেটা করব, এটাকে এখানে একটুখানি ইয়ে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, একটু টস করে ইয়ে করে নিলাম। আচ্ছা, তারপরে এখানে আমি দেবো হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো বাটারে। বাটারে একটু হলুদ দিয়ে দিলাম। এইবার বাটারটা যাতে পুড়ে না যায়, ঠিক আছে, এখানে একটু জল দিয়ে দেবো, বাটারটা যাতে পুড়ে না যায়, ঠিক আছে? দিয়ে দিলাম জল। এবার আমি এখানে এই করে রাখা মশলাটাকে দিয়ে দেবো। বেশ সুন্দর এখানে করে রাখা এই মশলাটাকে দেখতেই পাচ্ছ, এবার দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে এটা হতে থাকবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটার গা থেকে তেলটা ছাড়ছে, ঠিক আছে? তারপরে কিন্তু শেষে কিন্তু যেটা যোগ করতে হবে,
সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, যখন করব তখন তোমরা দেখতেই পাবে। এই যে এখানে ভালো করে হলুদটার সঙ্গে পুরো জিনিসটাকে মাখাচ্ছি। এইখানে যেটা লেগে আছে সেটাও একটু নেব। লঙ্কা দিয়ে দিয়েছি, সব কিছুই কিন্তু এরকম একটা ক্রিমি টেক্সচার হবে, দেখতেই পাচ্ছ ভীষণ একটা ক্রিমি টেক্সচার হবে। আচ্ছা, শেষ পাতে এখানে ক্রিমও যাবে, ক্রিম যাবে, তারপরে এখানে যাবে হচ্ছে, এখানে যেটা যাবে সেটা হচ্ছে একটুখানি চিনি, একটু চিনি যাবে, অল্প একটু চিনি দিতে হবে এবং নাড়াতে থাকতে হবে, কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, তা না হলে কিন্তু জিনিসটা ধরে যাবে। নাড়াতে নাড়াতে একদম থকথকে হয়ে আসবে যখন, তখন আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে শেডেড চিকেনগুলো, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই শেডেড চিকেনগুলো দেখতেই পাচ্ছ, এখানে অনেকটা চিকেন রয়েছে। এবার এই চিকেনগুলো হয়ে গেলে, এগুলো আমি কিমা টাইপের করে রেখেছিলাম, তো এটা এখানে যাবে। ততক্ষণ এটা সেদ্ধটা হোক। দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে। এখানে যদি তোমরা চাও একটু গন্ধরাজ লেবু অ্যাড করতে পারবে, মানে এটা ফ্লেভারটা খুব সুন্দর ওঠে। এবার নুনটা হয়েছে কিনা একটু দেখে নেব। নুনটা হয়েছে, ঝালও হয়েছে, মিষ্টির আধিক্যটাও আছে। এইবার আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলো, ঠিক আছে? তো এই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এইবার ভালো করে কিন্তু নাড়ানাড়ি করতে হবে, ঠিক আছে? এটা আগে ভালো করে মশলার সাথে মাখাও। জল ঠল পরে সব দেবে, ক্রিমও পরে দেবো আমরা, কাসুরি মেথি দেবো, লাস্টে ডিম দেবো, সব কিছু দেওয়ার পরে তারপরে গিয়ে রান্নাটা কিন্তু শেষ হবে, ঠিক আছে? তো চলো এই রান্নাটা এখন করতে থাকি, এটা হতে থাকুক, একটু ভাজা ভাজা হবে। দেখতেই পাচ্ছ এবার এখানে একটু জল দিতে হবে, জল দিয়ে এবার একটু ঢেকে রাখবো, যাতে, যেহেতু জল দিলাম সেহেতু একটু নুন হয়তো লাগতে পারে, সেটা দেখছি। এটা দিয়ে কিন্তু বেশ নান রুটি, তন্দুরি রুটি সবটা হেভি লাগবে। তোমরা থেকে যা কিছু খেয়ে দেখতে পারো, দুর্দান্ত হয়েছে, খাওয়ার টেস্টটা তো দারুণ হয়েছে। এইবার মোটামুটি মাখা মাখা হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ। এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এখানে ক্রিম। ক্রিমটা তো এই রান্নায় মাস্ট। ক্রিমটা এই রান্নায় মাস্ট দিতেই হয় মোটামুটি। এই দেখতে পাচ্ছ এটা দিলাম, ক্রিমটা দিলেই কিন্তু টেক্সচারটা একদম অন্যরকম হয়ে যায়। সো দেখতেই পাচ্ছ চিকেন ভর্তা আমার রেডি হয়ে গেছে। কেরম হয়েছে তোমরা জানিও অবশ্যই, খুবই ইয়ামি খেতে হয়েছে, দারুণ। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমার ট্রলি ভরা হয়ে গেছে। আমি ছেলের স্ক্র্যাপ বুকই নিতে ভুলে যাচ্ছিলাম, সায়েন্সের প্রজেক্ট জমা দেওয়ার আছে, তো সেটা ভুলে গেলে ব্যাস পুরো একদম মানে চৌপাট হয়ে যেত। আমাদের সামনে 25 তারিখে পুজো, তো সেদিনকার পুজোর দিনে যদি মনে পড়তো তাহলে কখন যেতাম, কখন কি করতাম, 26 তারিখে জমা দেওয়া। যাই হোক, ছেলে এখন খেলতে গেছে, একটু পরে ডাকবো, ডেকে ডিনার করবো। মানে আমার ডিনার তো হয়ে গেছে, আমি তো একদম টাইম মেনেই ডিনারটা করি। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কালকে রাতটা শেষ করব মায়ের বাড়িতে, আর পরশু দিন তো আমরা বেরোচ্ছি, আউটিংয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সেদিনকারই বলবো। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।